সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি গতকাল অর্থাৎ 31শে মে 2024 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। প্রিয় দর্শক, আপনি যদি তৃতীয় চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নেন তাহলে আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আমাদের ভিডিওটি আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরছি। আলোচনা করব প্রশ্নটির বাংলা অংশ সহ ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান নিয়ে। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে থাকছে বাংলা অংশ থেকে প্রশ্ন। 1 নাম্বার, সন্ধি বিচ্ছেদ করুন। শুদ্ধ যোগ উদন, এটি হচ্ছে শুদ্ধোদন, এবং উদ যোগ বন্ধন, এটি হচ্ছে উদ্বন্ধন। এরপরে সন্ধি বিচ্ছেদ পুনরাবৃত্তি। দেখুন, পুনঃ বিসর্গ যোগ আবৃত্তি। এবং ঘ নাম্বার দুষ্প্রাচ্য, এটির সন্ধি বিচ্ছেদ হবে দু বিসর্গ প্রাচ্য। এরপরে ও নাম্বার ভূ অর্ধ, ভূ যোগ ঊর্ধ্ব, এটি হচ্ছে ভূ অর্ধর সন্ধি বিচ্ছেদ। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, এক কথায় প্রকাশ। ক নাম্বার প্রশ্ন, যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় বলা হয় প্রত্যুৎপন্নমতি। বানানটি অবশ্যই দেখে নেবেন, এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক পরীক্ষায় আসে। এরপরে দেখে নিই যে বিষয়ে কোনো বিতর্ক নেই এক কথায় বলা হয় অবিসংবাদী। গ নাম্বার, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল। যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা, আপনাকে যে পণ্ডিত মনে করে এক কথায় বলা হয় পণ্ডিতমন্য। এরপরে দেখে নিই 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে থাকছে অর্থসহ বাক্য গঠন। দেখুন, গোয়ার গোবিন্দ এর অর্থ হচ্ছে নির্বোধ অথচ হঠকারী। রহমান সাহেবকে সহজ সরল মনে হলেও গোয়ার গোবিন্দ নন। এরপরে দেখে নিই খ নাম্বার, এক খুঁড়ে মাথা মোড়ানো, অর্থাৎ একই স্বভাবের। সমাজের দুর্নীতিবাজদের অবস্থা যেন এক খুঁড়ে মাথা মোড়ানোর মতো। গ নাম্বার, তামার বিষ, এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। বাক্যটি এরকম হতে পারে, তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরা জ্ঞান করে। ঘ নাম্বার, মন না মতি, অস্থির মানব মন। জীবনের ভালো কিছু করতে হলে তোমার মন না মতি ভাব পরিহার করতে হবে। এরপরে মানিক কাঞ্চন যোগ, এর অর্থ হচ্ছে সোনায় সোহাগা। বর যেমন সুপুরুষ, কনে তেমনই সুন্দরী, একেবারে মানিক কাঞ্চন যোগ। এরপরে দেখে নিই 4 নাম্বার প্রশ্ন। সংক্ষেপে লিখুন 6 দফা আন্দোলন। দেখুন, 6 দফা আন্দোলন আপনারা নিজেরাই চেষ্টা করুন অথবা আমার ভিডিওটি পুশ করেও দেখে নিতে পারেন, কিন্তু যেটাই করেন না কেন অনুচ্ছেদে আপনার তথ্যবহুল অনুচ্ছেদ লিখতে হবে। তো দেখে নিই আমরা। পূর্ব বাংলার মুক্তির সনদ হচ্ছে 6 দফা। তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মূলত ভারত পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা ও সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী আন্দোলন দলগুলো এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকার সম্বলিত 6 দফা ভিত্তিক এক কর্মসূচি ঘোষণা করেন, যা বাঙালি মুক্তির সনদ অর্থাৎ ম্যাগনা কার্টা বা 6 দফা নামে পরিচিত। 18 থেকে 20 মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে 6 দফা গৃহীত হয়। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান 23 মার্চ 1966 সালে আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেন। জাতির জনক একে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেছিলেন। 6 দফার দফাসমূহ এবার আমরা একটু জেনে নিই। যার প্রথম দফা ছিল 1 নম্বর দফা, লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশন পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে। 2 নম্বর দফা, ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু 2টি বিষয়, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক, এবং অপর সব বিষয় ফেডারেশনে অন্তর্ভুক্ত রাজস্ব সময়ের হাতে ন্যস্ত থাকবে। 3য় দফা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য 2টি পৃথক অথচ সহজে বিনিয়োগযোগ্য মুদ্রা চালু করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের
নিয়ন্ত্রণাধীন একটি মুদ্রা ব্যবস্থা থাকবে। এটি ফেডারেল রিজার্ভ ব্যাংক ও 2টি আঞ্চলিক ব্যাংক থাকবে। তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার না হতে পারে তার ব্যবস্থা সম্মিলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে। এরপরে দেখে নিই চতুর্থ দফা বা 4 নম্বর দফা। 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়করের পৃথক হিসাবে থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা 2 অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয় অঞ্চলের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে। এরপরে আমরা দেখে নিই 5 নম্বর দফা বা 5ম দফা। 2 অংশের মধ্যে দেশীয় পণ্য বিনিময়ের কোনো শুল্ক ধার্য করা হবে না এবং রাজ্যগুলো যাতে কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধানও রাখতে হবে। 6 নম্বর বা 6ষ্ঠ দফা। প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা সামরিক রক্ষা বাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল 6 দফা সম্পর্কে। আপনারা এর চেয়ে অনেক ভালো কিছু লিখে আসবেন, এর চেয়ে অনেক তথ্যবহুল অনুচ্ছেদ আপনারা পরিবেশন করবেন এই আশায় ব্যক্ত করি। এবার আমরা দেখে নিই 5 নম্বর প্রশ্ন অর্থাৎ ইংরেজি অংশের প্রথম প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন ছিল চেঞ্জ দ্য ভয়েস, আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন। এর উত্তর হবে আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার। খ নম্বর দ্য শিপ ওয়াজ ব্রান্ড। এর সঠিক উত্তর হবে সামওয়ান ব্রান্ড দ্য শিপ। হি অ্যানয়েড মি। এর উত্তর হবে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। ঘ নম্বর লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নন। এর উত্তর হবে ডু নট প্লে ফুটবল অ্যাট নন। হোম হ্যাজ হি বিয়েটেন। এর উত্তর হবে হু হ্যাজ বিন বিয়েটেন বাই হিম। এরপর আমরা দেখে নিই 6 নম্বর প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আপনাকে আর্টিকেলের ব্যবহার করতে হবে। পিপুল লাভ ড্যাশ ব্রেভ, এটা দ্য ব্রেভ। খ নম্বর দেয়ার আর ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল, এখানে এ হবে। এরপরে হি ইজ এম এ এন। ঘ নম্বরে দা, ও নম্বরে হবে দা। এরপরে দেখে নিই 7 নম্বর প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আপনাকে প্রিপোজিশনের ব্যবহার করতে হবে। ক নম্বর হি ইজ ড্যাশ অল করাপশান, এটি অ্যাগেনস্ট অল করাপশান হবে। খ নম্বর ইউ আর ইন অথবা টু টাইম, তবে ইন দেওয়াটা ভালো হয়। এরপরে দেখে নিব গ নম্বর প্রশ্ন। গ নম্বরের উত্তর হবে অ্যামং। ঘ নম্বরে হবে বিসাইড এবং ও নাম্বার হবে নো প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশনের ব্যবহার হবে না। এরপর আমরা দেখে নিই 8 নাম্বার। প্রিয় দর্শক, 8 নাম্বার একটি অনুচ্ছেদ, ইংলিশে অনুচ্ছেদ বলেছে রাইট শর্ট নোট অন ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন সম্পর্কে আপনাকে লিখতে হবে। আমি অনুরোধ করব এটি নিজেরাই চেষ্টা করবেন এবং চাইলে অনলাইন থেকে সার্চ দিয়েও এটি দেখে নিতে পারেন। এবার আসি গণিত অংশে। গণিত অংশের 9 নম্বর প্রশ্ন। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 3:2। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। প্রিয় দর্শক, মনে করি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর এবং 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x বছর। তাহলে বর্তমানে পিতার বয়স হবে 5x + 10 এবং পুত্রের বয়স হবে 2x 10 + 10। তাহলে প্রশ্ন মতে আমরা এইটা সাজাতে পারি 5x + 10 + 10 বাই 2x + 10 + 10 সমান কি 3/2 আমরা লিখতে পারি। এবার এটি ক্যালকুলেশন করলে আমাদের x এর মান বের হবে। x এর মান হবে 5। তাহলে পিতার বর্তমান বয়স 5x আমরা বলেছিলাম, অর্থাৎ 5 × 5 এবং এর সাথে কি 10 বছর পরের কথা বলেছে, সাথে যোগ হবে 10। তাহলে 25 + 10 35 বছর। এবং পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্রের যেহেতু 2x অর্থাৎ 2 × 5 অর্থাৎ 10 বছর, কিন্তু এর সাথে আরও যোগ হবে 10, কারণ 10 বছর পরের কথা বলা হচ্ছে।
সুতরাং পুত্রের বয়স হবে 20 বছর। তাহলে উত্তর হবে পিতার বর্তমান বয়স 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স 20 বছর। এরপর আমরা দেখে নিই 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে থাকছে একটি উৎপাদক, বলছে 2n a to the power 4 minus 19n cube plus 31n square plus 31n minus 21। আমি অনুরোধ করব ভিডিওটি পুশ করে এই ম্যাথটি আপনাদের খাতা কলমে করার জন্য। আমি এই ম্যাথটি বলছি না, তবে এই ম্যাথটি আপনারা অবশ্যই খাতা কলমে নিজেরা প্র্যাকটিস করুন। এরপরে আমরা দেখে নিই 11 নম্বর। এক কথায় উত্তর দিতে হবে। 9 যোগ 3 গুণিত 4 হলে কত হবে? এই দেখুন, 9 যোগ 3 গুণিত 4, 3 4 12 আর 9 হচ্ছে 21। এরপরে দেখে নিই খ নাম্বার। 1 ডেকামিটার সমান কত মিলিমিটার? 1 ডেকামিটার সমান 10 গুণিত 1000 মিলিমিটার গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। উত্তর হবে 10,000 মিলিমিটার। এরপর আমরা দেখে নিই গ নাম্বার প্রশ্ন। 71 ভাগ 0 সমান কত? 71 ভাগ 0 এটা আসলে অসংজ্ঞায়িত একটি অঙ্ক। এরপরে দেখে নিই 0 ভাগ 28। দেখুন 0 ভাগ 28 তাহলে 0। এরপরে ও নাম্বার প্রশ্ন 0.03 গুণিত 0.07 গুণিত 0.401 সমান কত? এটির উত্তর আসবে 0. দেখুন দশমিকের পরে কয়টি শূন্য আছে, এই কয়টি শূন্য লিখবেন, আর দশমিকের পরে কয়টি শূন্য আছে এই কয়টি শূন্য লিখবেন। লেখার পরে সংখ্যাগুলো গুণ করলে দেখুন 7 একে 7, 3 7 21, তাহলে এই সবগুলো শূন্য লেখার পরে 21টা লিখে দেবেন। এটি হবে উত্তর। প্রিয় দর্শক, এই ছিল আমাদের গণিত অংশ। এইবার আমরা দেখে নিব সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান 12 নম্বর। ক নাম্বার প্রশ্ন ছিল একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে? উত্তর হবে 90 দিন। খ নাম্বার মুক্তিযুদ্ধকালীন 10 নম্বর সেক্টর কোনটি ছিল? উত্তর হবে নৌ সেক্টর। গ নাম্বার বাংলাদেশের মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট কবে চালু হয়? এটি উত্তর হবে 1 জুলাই 1991 সালে। ঘ নাম্বার বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী উল্লেখ আছে? উত্তর হবে অনুচ্ছেদ 81। এরপরে দেখে নিই ও নাম্বার বনফুল ছদ্মনামে কে লিখতেন? উত্তর হবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এরপরে চ নাম্বার প্রশ্ন। চ নাম্বার প্রশ্ন বারডেম এর পূর্ণরূপ কি? দেখুন বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, ইন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার, এটি হচ্ছে বারডেমের পূর্ণরূপ। এরপরে দেখে নিই ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত ঘড়িটির নাম কি? উত্তর হবে বিগ বেন। বর্গিস জ নাম্বার মৌরিতানিয়ার রাজধানীর নাম কি? নুয়াকচট। এবং কম্পিউটার ব্যাগ কি? উত্তর হবে কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমের এক ধরনের ত্রুটি যা কম্পিউটারের অনাকাঙ্ক্ষিত ফলাফল বা আচরণ প্রদর্শন করে। এরপরে দেখে নিই ইও নাম্বার হো চি মিন সিটি বন্দরটি কোন দেশের? এটি হচ্ছে ভিয়েতনামের। প্রিয় দর্শক, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন থাকছে ট নাম্বার। ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশান রিসোর্স আন্ডার সিগেক। এরপরে দেখে নিই কোয়াডের সদস্য রাষ্ট্র কারা? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। এরপর দেখে নিই ড নাম্বার যে টি-20 বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে? 1911 সালে। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হচ্ছে ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু আপনি শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তৃতীয় চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার জন্য, যা আপনার চাকরির পরীক্ষায় আপনার চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশায় ব্যক্ত করি। দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে, পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা সাহিত্যের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।